সুবিশাল একটি রেস্টুরেন্ট, অনেক লোক একসাথে এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারেন। প্রোগ্রাম ভেন্যুতে আমরা উপস্থিত হয়েছি, আরও অন্যান্য দেশের অনেকে এখানে এসেছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি, BM24 টিভি ট্রাভেল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে এ পর্বে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমরা রয়েছি ভিয়েতনামের হ্যালং সিটিতে হোটেল প্রিমিয়াম ভিলেজে। আমরা সকালবেলা এখন ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্টে যাওয়ার পূর্বে আমরা আপনাদেরকে এই রিসোর্টটি ঘুরে দেখাচ্ছি। প্রতিটি ভিলা আলাদা আলাদা করে রয়েছে এবং তার আশেপাশের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি, এখানে এই হোটেলের মধ্যেই রয়েছে রেস্টুরেন্ট এবং বুফে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। এই হোটেলটির রিসিপশনের দিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে আমাদের এই হোটেলে রেস্টুরেন্টটি রয়েছে। আমরা এখন সেই রেস্টুরেন্টে যাব এবং সকালের ব্রেকফাস্ট করে আজকের দিনের প্রোগ্রামে আমরা উপস্থিত হব। এবং এই রেস্টুরেন্টটি বা সম্পূর্ণ হোটেলটি খুব চমৎকার, সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। তাহলে আমরা এখন ব্রেকফাস্ট করব এবং আপনাদেরকে দেখাবো আজকে আমাদের এই হোটেলের রেস্টুরেন্টটি। সুবিশাল একটি রেস্টুরেন্ট, অনেক লোক একসাথে এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারেন। এখানে 3 বেলাই বুফে খাবার সার্ভ করা হয় এবং খুব চমৎকার ডেকোরেশন করে রেস্টুরেন্টটি করা হয়েছে। এখানে বিভিন্ন আইটেম রয়েছে আর এখানে যারা সার্ভিস দিচ্ছেন অধিকাংশই ফিমেল। এখানে আমাদের ট্যুরে আমাদের সফরসঙ্গী যারা ছিলেন তারাও আমাদের সাথে অনেকে আছেন। সকালবেলা সকলে আসছেন ব্রেকফাস্টের জন্য। তাহলে আমরা আপনাদেরকে এখন একটু ঘুরে দেখাবো এই রেস্টুরেন্টটি। আমরা ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা আমাদের কনফারেন্স হলে চলে এসেছি। আন্তর্জাতিক ইকো ট্যুরিজম কনফারেন্স B2B নেটওয়ার্কিং ইভেন্ট। এই ইভেন্টটি আয়োজন করেছেন ভিয়েতনাম ট্যুরিজম এবং তুর্কির মর্তুজা কালান্দার। যৌথভাবে ভিয়েতনামে এই প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামটিতে ঢোকার সময় রয়েছে একটি রেজিস্ট্রেশন বুথ, যেখান থেকে অনেকে রেজিস্ট্রেশন করে নিচ্ছেন এবং ফটো সেশন করছেন। এই হচ্ছে এই কনফারেন্সটির পাশ থেকে ভিউটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভিউটি খুবই চমৎকার। হ্যালং সিটির একটি সম্পূর্ণ ভিউ আমরা এই রেস্টুরেন্টটি থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা একটু আমাদের সফর সঙ্গী এক প্রিয় ভাইয়ের সাথে কথা বলবো, তার অনুভূতি আমরা শুনব এই প্রোগ্রাম সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমরা 17তম আন্তর্জাতিক ইকো ট্যুরিজম সম্মেলনে রয়েছি। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ এবং খুব সুন্দরভাবে আমাদের ইন্টারন্যাশনাল এই প্রোগ্রামটি আয়োজিত হচ্ছে। প্রায় 50টি দেশের প্রতিনিধিরা এখানে প্রতিনিধিত্ব করছে। সো আমি এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ। আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে এখন আমাদের প্রোগ্রাম ভেন্যুতে আমরা উপস্থিত হয়েছি। আরও অন্যান্য দেশের অনেকে এখানে এসেছেন, আমাদের বাংলাদেশ থেকেও আমরা এসেছি। আমরা সকলে এখন এই ভেন্যুতে একটি কনফারেন্স প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামটিতে আমরা উপস্থিত হয়েছি এবং এই প্রোগ্রামটির কিছু দৃশ্য আপনাদের মাঝে আমরা তুলে ধরছি। I tried to learn the very good morning to Vietnamese, but very difficult thing. So I prefer to say that maybe the Turkish merhaba.
Günaydınlar. Okay, and I'm really happy to be here at the 17th International Ecotourism Society Conference and Networking, as well as the conference. Let me start by saying it's terrible for me that I can't be there with you. I was earlier. You know, it's about 10:30. It's after 10 p.m. here at night, and so I was making my dinner earlier, and I thought, you know, I am missing some great Vietnamese food. So. And it really hurt me. I was standing there in the store and I said, কনফারেন্স চলাকালীন সময়ে রয়েছে টির ব্যবস্থা। এই হচ্ছে কনফারেন্সের প্রবেশের আগেই একটি স্পেসে খুব চমৎকার সুন্দরভাবে এখানে চা, কফি, বিস্কিট এবং কিছু মিষ্টান্ন আইটেম, চকলেট, ফ্রুটস সাজানো রয়েছে। যার যার যেটা পছন্দ সে পছন্দ অনুযায়ী সে চাইলে এখান থেকে তারা একটু স্ন্যাক্স নিয়ে নিতে পারে। আমরাও মধ্যবিরতিতে স্ন্যাক্স নিয়েছি। Now we have a coffee break. Thank you very much. And please be here after 10 minutes, okay? Now we have, we would like to introduce a video clip because we forgot. প্রোগ্রামটিতে মূলত প্রতিটি দেশের প্রতিনিধিত্ব যারা করছেন তারা তাদের দেশের ইকো ট্যুরিজমটিকে বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে এই প্রোগ্রামে তুলে ধরেন এবং আমরা তাদের প্রেজেন্টেশনগুলো দেখি। আমাদের দেশে কিভাবে ইকো ট্যুরিজমকে আরও ডেভেলপ করা যায় সে বিষয়ে আমরা জ্ঞান লাভ করি। But when we buy new vehicles, we can try and buy EVs. When we buy new vehicles, we can try and buy EVs. প্রোগ্রামে লাঞ্চ এর ব্রেকের পূর্বে আমরা সকলে একসাথে একত্রিত ফ্রেমবন্দি হয়ে ছবি উঠাই। প্রোগ্রামে এখন আমাদেরকে লাঞ্চের জন্য ব্রেক দেওয়া হয়েছে। আমরা সকালে যে বুফে ব্রেকফাস্ট করেছি সেখানেই এখন আমরা লাঞ্চ করছি। এখানে অনেক আইটেম রয়েছে, যার যার পছন্দ অনুযায়ী আমরা খাওয়ার চেষ্টা করছি। আসলে এখানে কিছু আইটেম রয়েছিল যে আইটেমগুলো আমরা যারা মুসলিম রয়েছি তাদের জন্য একটু প্রবলেমে পড়ে যাই, তখন আমরা একটু দেখে শুনে বেশিরভাগ সময় আমরা ফ্রুটস নিয়েছি এবং যে আইটেমগুলোতে বা খাবারগুলোতে সমস্যা হবে না আমাদের সে খাবারগুলো আমরা খাওয়ার চেষ্টা করেছি। আমাদের লাঞ্চের ব্রেক শেষে ইকো ট্যুরিজম সম্পর্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন টোয়াবের প্রেসিডেন্ট শিবলুল আজম কুরাইশি সাহেব। উনি তুলে ধরেন বাংলাদেশের ট্যুরিজমের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে উনিও একটি প্রেজেন্টেশন তুলে ধরেন এই প্রোগ্রামের মধ্যে। And this art is also the main reason that makes tourism the largest industries in the world. For the same reason, a large number of Bangladeshi travelers travels to India, Nepal, Bhutan, Malaysia, Thailand, Maldives, Vietnam. Good evening. How are you? I am MD Rabiul Islam Rabi, owner BM Travels and Tourism from Bangladesh. Basically inbound and outbound tour operator and owner Eco Resort one, and invited all from Bangladesh to come anytime.
Okay, thank you. Thank you. And say complimentary. Hello everybody, where we are? Where we are? What we are doing? আমরা আমাদের কনফারেন্সটি শেষ করে রাতের ডিনারের জন্য চলে এসেছি। আসলে আজকের ডিনারটি একটু স্পেশাল, গালা ডিনারের আয়োজন করা হয়েছে এবং গালা ডিনারের পাশাপাশি এখানকার ভিয়েতনামের ট্রেডিশনাল কিছু প্রোগ্রাম হবে, কালচারাল প্রোগ্রাম। সেই প্রোগ্রামগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরব। এরই মাঝে অতিথিরা গালা ডিনারে আসা শুরু করেছেন, আমরাও চলে এসেছি। এই রিসোর্টটির রাতের ভিউটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। খুব চমৎকার সুন্দরভাবে লাইটিং করা রয়েছে প্রতিটি জায়গায়। রাতের বেলায় এই ভিউটি আরও চমৎকারভাবে ফুটে উঠেছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের এই গালা ডিনারের মধ্যে দুটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা নিয়েছি ভেজিটেরিয়ান, আমরা ভেজিটেরিয়ান টেবিলকে আলাদা ডিভাইডেড করা হয়েছে এবং আদার্স ফুড আলাদাভাবে এখানে অ্যালোকেট করা রয়েছে। আমরা যারা বাংলাদেশ থেকে গিয়েছি আমরা মূলত ভেজিটেরিয়ান হিসেবেই সেই টেবিলগুলোতে আমরা খাবারের জন্য বসেছি এবং অন্য অন্য কান্ট্রির যারা ছিলেন তারা অন্য টেবিলগুলোতে বসেছেন, যেখানে কিছু ফুড আমাদের জন্য হালাল না, বাট ওই দেশে তারা এই ফুডগুলো সার্ভ করে থাকে। তার জন্য আমরা পূর্বেই কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা হালাল ফুড খাবো, তার জন্য তারা সেভাবে আমাদের জন্য হালাল ফুডের ব্যবস্থা করেছিলেন। আমাদের ডিনারের পাশাপাশি এখানে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের সংস্কৃতি তুলে ধরা হয়েছে, ভিয়েতনামের সংস্কৃতি। এক এক পর্বে এক এক ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম আমাদের এখানে উপস্থাপন করা হয় এবং আমরা সকল অতিথি সেই প্রোগ্রামগুলো উপভোগ করি। খুব চমৎকার ছিলেন, নাচে গানে ভরপুর একটি প্রোগ্রাম এবং তাদের ঐতিহ্য তারা এই প্রোগ্রামের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তাহলে চলুন আমরা উপভোগ করি গালা ডিনারের মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রামটি। আমাদের সঙ্গেই থাকুন।
আমাদের এবারের পর্বে আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি এখান থেকেই বিদায় নিচ্ছি। উপভোগ করতে থাকুন আমাদের এই প্রোগ্রামের নাচ, গান, ডিনার। আমাদের বাংলাদেশ থেকে যারা এসেছিলেন তারাও প্রত্যেকে খুব এনজয় করেছেন এবং ফরেন পার্টে যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন তারাও খুব চমৎকার এনজয় করেন আমাদের সাথে। আমরা উপভোগ করতেছি আজকের এই গালা ডিনার প্রোগ্রাম। এই প্রোগ্রাম শেষেই এবারের পর্বে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে দিবেন, অন্যজনদেরকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটিও আপনারা লাইক দিয়ে রাখুন নিত্য নতুন এরকম ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফেসবুকে দেখে দাও। Enjoy, enjoy. Enjoy, enjoy. Yes, enjoy.